দিনে দুইবার জোয়ারের পানিতে ভাসেন খুলনার রূপসা স্ট্যান্ড রোডের কাছে পাঁচলি গলি, দাদা ম্যাচ, নতুন বাজার সহ বেশ কয়েকটি এলাকার লোকজন জানান, রূপসা নদীর 2 দফা জোয়ারের পানিতে প্রতিদিন ভাসে এলাকার বহু পরিবার। বছরের পর বছর তারা নানা দপ্তরে তাদের দুর্ভোগের কথা বললেও এর কোনো সমাধান হয়নি। দর্শক আরো জানাচ্ছেন রাজু হাওলাদার, ছবি তুলেছেন সোহেল রহমান। রূপসী রূপসার তীর ঘেঁষে গড়ে ওঠে এক সময়ে শ্রমিক অধ্যাসিত এলাকা হিসেবে পরিচিত দাদা ম্যাচ, মিল আবাসিক, ভুট্টোর পাঁচলি গলি, নতুন বাজার, রূপসা স্ট্যান্ড রোড সহ বেশ কিছু এলাকার বেশিরভাগ মানুষই দিনমজুর। প্রতিদিন রূপসার জোয়ারের পানিতে দুপুর ও রাতে 2 বেলা 3 থেকে 4 ঘন্টা পানিতে ভাসতে থাকে এলাকার মানুষের জীবন। ঘরবাড়ি, অলিগলি, রাজপথ সবকিছু পানিতে তলিয়ে যায়। স্কুলে ঠিক মতন যেতে পারি না, ড্রেস ভিজে যায়, স্কুলে গেলে বকাবকি করে। পানির তলে থাকতে আমাদের একদম মাথা পর্যন্ত পানি উঠে যায়। পানি উঠলে একবারে 3-4 ঘন্টার নিচে নামে না। জোয়ার ভাটা যতক্ষণ থাকে ততক্ষণ পানিটা থাকে। অসুস্থ হয়ে গেলে রোগী নিয়ে আমরা হাসপাতালে নিয়ে যাইতে পারি না। স্কুলে যাইতে পারে না, পোলাপান স্কুলে নিয়ে যাইতে কোলে করে নিয়ে যাওয়া লাগে, নিয়ে আসা লাগে। আমরা খাটের উপর বই রান্না বাড়া করি, তাই কোনো রকম খাই, কোনো সময় খাটখট ভাঙ্গেও পড়ে। প্রবীণদের পাশাপাশি সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন স্কুলগামী শিশুরা। নোংরা পানিতে প্রতিদিন যাতায়াতের কারণে তাদের শরীরে দেখা দিয়েছে চর্মরোগ। দুপুরে জোয়ারের পানি থাকায় গৃহস্থলীর কাজ সারতে হয় খাটে বসে, কোথাও যাওয়ার উপায় নেই। তাই মাঝে মধ্যে ময়লা পানি ব্যবহার করতে বাধ্য হন তারা। পানির কারণে আসতে পারে না, আমি ব্যবসা করব কিভাবে? আমার দোকান পর্যন্ত তারা আসতে পারে না। সংস্থারা আইসে দেখে, আমাকে সান্ত্বনা দেয়, কথা বলে, আর আমাকে কাজের কোনো উন্নতি হয় না। বিআইডব্লিউটিএ ও সিটি কর্পোরেশন জানিয়েছে, রূপসা নদীতে পলি জমতে থাকায় নদী তার নাব্যতা হারাচ্ছে, নেই গভীরতা। তাই একটু জোয়ারেই পানি ছাপিয়ে যায় 2 কুল। তারা চেষ্টা করছেন মানুষের এই দুর্ভোগ কমানোর। আমাদের নদীর তলদেশে পলি বৃদ্ধির কারণে তলদেশ যখন উঁচু হয়ে যাচ্ছে, তখন কিন্তু এই জোয়ারের সময় লোকালয়ে পানি ঢুকছে, এই পানি প্রবেশ করছে এবং সেটা যতক্ষণ পর্যন্ত জোয়ার অব্যাহত থাকছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই পানি আর বের হতে পারছে না। শিপইয়ার্ড রোডের কারণে সেই আশেপাশের বড় রাস্তা উঁচু হয়ে গেছে, ওই অঞ্চলটা নিচু হয়ে গেছে, এই জন্য সব পানি এখন ওখানে যে জমা হয়। এবং এই অঞ্চলটা ওপাশে দাদা ম্যাচ, এই পাশে শ্রম অফিস, এই পাশে আরও অনেক গুরুত্বপূর্ণ অফিস আছে, এর মধ্যেখানে জলাবদ্ধতা। এটা আমরা চিহ্নিত করেছি, আমরা দ্রুত এটা সমাধানের ব্যবস্থা করছি। প্রতিদিন জোয়ারের সাথে লড়াই করা সুবিধা বঞ্চিত এসব মানুষেরা চান দ্রুত ঘুচে যাক তাদের ভোগান্তি। রাজু হাওলাদার, 71, খুলনা।